আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারেক্টিভ এক্সেল বেসিক্স এর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের যে কোর্স আউটলাইনটা ছিল সেখানে প্রথম ক্লাসটা ছিল হলো শুরুর আগে, এবং এই ক্লাসে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র কভার করেছি। বাট ইউটিউবে ভিডিওগুলো ছোট ছোট আকারে যাবে দেখে আমরা প্রথম সাব টপিকটাকে প্রথম ভিডিও আকারে দিচ্ছি, অ্যান্ড দিস ইজ উইল বি দ্য ফার্স্ট ক্লাস ফর ইউ। ওকে, সো এই ফার্স্ট ক্লাসে আমরা এক্সেলের ইউজার ইন্টারফেস সম্পর্কে জানবো। সো আর কথা না বেরিয়ে আমরা সরাসরি এক্সেল ইউজার ইন্টারফেসে চলে যাচ্ছি। আমি এক্সেলের 2019 ভার্সনটি ব্যবহার করছি। যারা এক্সেল 2013 অথবা তার চেয়ে বড় উপরের লেভেলের ভার্সনগুলো ইউজ করছেন তাদের কোনো সমস্যা হবে না, সবাই কাইন্ড অফ সিমিলার। বাট যারা 13 থেকে নিচে, আমি তাদের সাজেস্ট করব যে এই কোর্সটা বা এই ক্লাসটা যদি আপনি দেখছেন বা এইটা দেখে শিখতে চাচ্ছেন, তো তারা যেন অ্যাটলিস্ট 13 বা তার উপরে ভার্সনগুলো ইনস্টল করে নেন। সো আমি এক্সেলে যখনই ক্লিক করব আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা কাইন্ড অফ এক্সেলের ব্যাকস্টেজ। তো এখান থেকে আমরা প্রথমেই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা সিলেক্ট করবো এখান থেকে। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে, এটাকে আসলে বলে এক্সেল ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকের উপরের যে গ্রে পার্টটুকু দেখতে পাচ্ছেন, মানে গ্রিন পার্টের নিচে থেকে একটা গ্রে পার্ট পর্যন্ত যে দেখা যাচ্ছে, এই পার্টটুকে বলে হচ্ছে রিবন। এবং এই রিবনের মধ্যে অনেকগুলো ট্যাব আছে, যেমন দেখেন ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো এক একটা ট্যাব। এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে অসংখ্য টুলস সাজানো আছে এবং এই টুলসগুলো লজিক্যালি গ্রুপড করা আছে। যেমন দেখেন ক্লিপবোর্ড রিলেটেড টুলসগুলো আছে, ফন্ট রিলেটেড টুলসগুলো রয়েছে, যেখান থেকে খুব সহজে আমরা আমাদের ফন্ট চেঞ্জ থেকে শুরু করে ফন্ট রিলেটেড যতগুলো টুলস দরকার ব্যবহার করতে পারি। আবার অ্যালাইনমেন্ট গ্রুপে দেখবেন অ্যালাইনমেন্ট রিলেটেড সব কিছু পেয়ে যাবেন। সো দিস ইজ লজিক্যালি গ্রুপড, মানে এক এক জায়গায় এমন না, এটা গ্রুপ করে দেওয়া আছে যাতে আমরা খুব সহজেই আসলে কোনটা কিভাবে কখন কাজ করব এটা আমরা গ্রুপগুলো দেখলেই বুঝতে পারি। এখন আমরা একটু চলে যাব ফাইল ট্যাবে, যেটা অলরেডি বলেছি যেটা এটা আসলে একটা এক্সেলের ব্যাকস্টেজ। তো ব্যাকস্টেজ থেকে আমরা কয়েকটা টুলস, এখানে কয়েকটা অপশন পাবো, যে নিউ বা ওপেন। তো আমাদের যদি প্রিভিয়াস কোনো ওয়ার্কবুক থাকে, আমাদের এই ক্ষেত্রে একটা প্রিভিয়াস ওয়ার্কবুক দিয়ে আমরা কাজ করে দেখাবো, যেটা অলরেডি আমরা ডেটা এন্ট্রি করে রেখেছি। তো তার জন্য আমরা নিউতে গেলে আমরা এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক করতে পারবো, অনেক টেমপ্লেট দিয়ে করতে পারবো। বাট আমরা এখন ওপেনে যাব, যেহেতু আমরা প্রিভিয়াসলি একটা ওয়ার্কবুক ওপেন করব। তো ওপেনে গেলে আপনি রিসেন্টে অনেকগুলো ওয়ার্কবুক দেখতে পারবেন, যেগুলো আগে থেকেই আসলে আমি কাজ করে রেখেছি। সো আপনারা যদি আগে থেকে কোনো কাজ করে না রাখেন কোনো এক্সেলে, তো সেই ক্ষেত্রে আপনারা ব্রাউজে যাবেন, তারপর আপনারা এক্সেল ফাইলটা যেখানে রেখেছেন সেখান থেকে আপনারা এক্সেলটা ওপেন করতে পারবেন, ওয়ার্কবুকটা। তো আমি এখানে আমার যে ওয়ার্কবুকটা নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো সেটাতে চলে যাচ্ছি। তো আমি আমার ওয়ার্কবুকটা ওপেন করলাম। দিস ইজ দ্য ওয়ার্কবুক, যেটা অলরেডি আমি কাজ করে রাখছি। এখান থেকে আপনাদের এখন কিছু বেসিক জিনিসপত্র দেখাবো, যে এক্সেলের ইউজার ইন্টারফেস বুঝতে যেগুলো আপনাদের খুবই দরকারি হবে। সো ইয়া, ফার্স্ট অফ অল যদি খেয়াল করেন যে আমি যখনই আমার ওয়ার্কবুকটা ওপেন করি, অনেকটা জায়গা খেয়ে নেয় এই রিবনের পার্টটুকু। তো বাট এই রিবনের পার্টটুকু ফরচুনেটলি আমরা কলাপস করতে পারি। সো জাস্ট যদি আপনি ওই ট্যাবের কোনো একটা ট্যাবের উপরে মাউস কার্সারটা রেখে ডবল ক্লিক করেন, তো ইট উইল কলাপস। সো এক্ষেত্রে আপনার কাজ করতে আর কি একটু আপনি স্পেস বেশি পাবেন, হিজিবিজি লাগবে না উপরে। বাট অনেক সময় হয় কি, অ্যাক্সিডেন্টালি আমরা এই কাজটা করে ফেলাই, তখন একটু ঝামেলা হয়, যে কারণ এই টুলসগুলো উপরে যে টুলসগুলো দেওয়া থাকে এগুলো আমাদের লাগে। আমি যদি সিঙ্গেল একটা ক্লিক করি তাহলে রিবনটা ফেরত আসে, বাট এটা সব সময়ের জন্য আসে না। আমি যখন আবার ডেটাতে ক্লিক করবো রিবনটা চলে যাবে। বাট যদি আপনি চান যে সবসময় আপনার টুলবারটা বা রিবন বারটা থাকুক, তাহলে আপনি জাস্ট আবার ডবল ক্লিক করবেন, সো এটা আবার কাম ব্যাক করবে। সো দিস ইজ হাউ আপনি রিবন কলাপস করতে পারেন এবং ব্যাক আনতে পারেন। গ্রিন পার্টটুকুর উপরের একদমই টপ লেফট কর্নারে যদি দেখেন একটা টুলবার দেখতে পারবেন। এই টুলবারটাকে বলতেছি হলো কুইক অ্যাক্সেস টুলবার। এটার কাজ কি? এটা হলো আপনার
অনেক টুলস তো এক্সেলে আছে, ধরেন ইনসার্টে অনেকগুলো টুলস আছে, পেজ লেআউটে অনেকগুলো টুলস আছে, বাট আপনার কুইকলি যেগুলো প্রয়োজন, যে খুব দ্রুত আপনি চেঞ্জ না করেই, ট্যাব চেঞ্জ না করেই আপনি চান, সেগুলো আপনি এখানে এনে রাখতে পারেন। আমি অলরেডি সেভ বাটনটা, আনডু রিডু বাটন এবং প্রিন্ট প্রিভিউ বাটনটা এনে রেখেছি। আপনারা এখান থেকে ইচ্ছা মতো, যেমন ধরেন আপনার যদি সর্টিং করতে হয়, তো আপনি সর্ট বাটনটা এনে রাখতে পারেন এখান থেকে। তারপর আপনি যদি জাস্ট কোনো একটা কিছু ডেটা সিলেক্ট করে সর্টিং দেন, দেখেন বেসড অন দ্য সিলেকশন ও কিন্তু সর্ট করে ফেলবে A to Z। সো এভাবে আপনারা কুইক অ্যাক্সেস টুলবারে আপনার প্রয়োজনীয় টুলবারগুলো এনে রাখতে পারেন, যেটা আপনার সময়কে বাঁচাবে আর আপনি আরো এফিশিয়েন্টলি, আরো এফেক্টিভলি কাজ করতে পারবেন। সো এছাড়াও আপনি যে কোনো টুলকে কুইক অ্যাক্সেস টুলবারে আনতে পারেন। যেমন ডেটাতে যদি যান, সাপোজ ধরেন আপনার টেক্সট টু কলাম, এই টুলটা আপনি কুইক অ্যাক্সেস বারে রাখতে চাচ্ছেন, তো জাস্ট এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, অ্যাড টু কুইক অ্যাক্সেস বার টুল দিবেন, দেখেন এটা চলে আসবে। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি দ্য কুইক অ্যাক্সেস টুলবার ওয়ার্কস। এরপরে আমরা চলে যাব ফর্মুলা বারে। ফর্মুলা বার আসলে এই বারটা, এই যে সাদা যে বারটা দেখছেন, এখান থেকে এতটুকু এই সাদা পুরো পোরশনটাই হলো ফর্মুলা বার। এখানে যদিও নাম হয়েছে ফর্মুলা বার, বাট এখানে শুধু ফর্মুলা লেখা হয় এমন না, এখানে যে কোনো প্রকার ডেটা এন্ট্রি করা হয় আসলে। আপনি যদি ধরেন কোনো একটা সেলকে ক্লিক করেন, দেখবেন এখানে এই ডেটাটা লেখা আছে, বাট আমি যদি ফাঁকা সেলকে ক্লিক করি, এই ফর্মুলা বারে যদি লিখি, তাহলে ওই সেলে লেখাগুলো চলে আসবে। এখানে ফর্মুলাও দেওয়া যায়, যে কোনো প্রকার টেক্সট বা যে কোনো কিছু আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। সো দিস ইজ দ্য ফর্মুলা বার। এখন একটু কথা বলবো ওয়ার্কবুক আর ওয়ার্কশিটের ব্যাপারে। ওয়ার্কবুক আর ওয়ার্কশিট কি, এক্সাম্পল যদি দিয়ে বোঝাই, ওয়ার্কবুক হলো একটা খাতা, যে খাতায় একটা অথবা অনেকগুলো পেজ থাকতে পারে। যেমন আমি যখন একটা ফাইল ওপেন করলাম, এই ফাইলটা ওপেন করলাম, তখন আমি একটা ওয়ার্কবুক ওপেন করছি। এই ওয়ার্কবুকের এই যে শীটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ওয়ার্কশিট। আপনি ইচ্ছা করলে আরো ওয়ার্কশিট বাড়াতে পারেন, এখান থেকে দেখেন নিউ শীট লেখা হচ্ছে প্লাসে যদি আপনি হোভার করেন। এছাড়াও আমার অলরেডি দুটো শীট রয়েছে, সেলস শীট আর একটা অ্যাকাউন্ট ম্যানেজার শীট। তো যেটা বললাম, ওয়ার্কবুক হলো পুরোটাকে বলে, আর প্রত্যেকটা শীটকে এক একটা ওয়ার্কশিট বলে। তো একটা ওয়ার্কবুকের মধ্যে এক বা একাধিক শীট থাকতে পারে। একটা ওয়ার্কবুকে বিভিন্ন ওয়ার্কশিটগুলো কলাম এবং রো দ্বারা অ্যারে আকারে থাকে। তো এই কলাম এবং রো গুলো যেখানে ইন্টারসেক্ট করে, সেগুলোকে এক একটা সেল বলে। তো সাপোজ ধরেন আমি যদি কোনো একটা সেলে ক্লিক করি, এই সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে, গ্রিন একটা বর্ডার আসবে, এবং এই সেলটা আসলে প্রত্যেকটা সেলের আসলে একটা নাম আছে, তার কলামের নাম এবং তার রো এর নাম দিয়ে একটা নাম আছে। তো যেমন এই সেলটা দেখেন কলাম সি এর এবং রো 2 এর, তো এই সেলটার নাম হবে C2। এখানে আপনারা দেখতে পারবেন সেলের আইডেন্টিফায়ার বা সেল ইউনিক নেম। যে কোনো একটা সেলে যদি ক্লিক করেন, এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন সেই ইউনিক নেমটা। সো দিস ইজ হাউ সেল আইডেন্টিফায়ার ওয়ার্কস, অর দিস ইজ হাউ এ সেল অর অ্যাক্টিভ সেল ওয়ার্কস। এরপরে ইউজার ইন্টারফেসে যে পোরশনটা থাকে, সেটাকে বলা হয় হলো বটম স্ট্যাটাস বার, যেটা একদমই স্ক্রল বারটার নিচের স্ক্রল বারটার একদম নিচে যে গ্রে পার্টটুক আছে, এখানে কিছু জুম করার একটা অপশন আছে, যেখান থেকে আপনারা জুম করতে পারেন আপনার এক্সেলের ওয়ার্কশিট প্রয়োজন মতো। এছাড়াও রয়েছে কিছু ভিউইং অপশন, যেমন পেজ ব্রেক প্রিভিউ, পেজ লেআউট, তারপরে আপনারা দেখতে পারেন নর্মাল। সো নর্মালটাতে আমরা কাজ করি, বাকিগুলো আমরা প্রিন্টিং করার সময় দেখব। সো প্রিন্ট নিয়ে যখন আমাদের ক্লাসগুলো হবে, তখন আপনারা এই পোর্শনটুকুর প্রপার ইউটিলাইজেশন শিখবেন ইনশাল্লাহ। সেই বটম স্ট্যাটাস বারের কিছু ইউনিক ফিচার হলো যে আপনি যদি কোনো নিউমেরিক ভ্যালু বা কোনো ভ্যালুকে করেন, ড্র্যাগ করে সিলেক্ট করেন, তো আপনি যে কয়টা ভ্যালু সিলেক্ট করবেন, এখানে একটা দেখেন আপনি সেই বটম স্ট্যাটাস বারে কিছু স্ট্যাটিস্টিক্স পেয়ে যাবেন, যেমন অ্যাভারেজ পেয়ে যাবেন, কয়টা সিলেক্ট করেছেন কাউন্ট দিবে আপনাকে, এবং সাম, দ্যাট মিন্স আপনি যোগফলটা পেয়ে যাবেন। সো দিস ইজ কোয়াইট হ্যান্ডি যদি আপনার আসলে কোনো ফর্মুলা ছাড়া ইমিডিয়েট দরকার হয় যে আসলে টোটালটা কত বা অ্যাভারেজটা কত বা কতগুলো আমি সিলেক্ট করেছি, তো ইট ক্যান বি ইউজড, দিস বটম স্ট্যাটাস বার ক্যান বি ইউজড। সো এই ছিল হলো আপনার ইউজার ইন্টারফেস সম্পর্কে সাব টপিক 1। তো এখন আমরা সাপোজ ধরেন এই ফাইলটা ক্লোজ করব, তো এই ক্ষেত্রে আপনি জাস্ট ক্লোজে যাব, এখানে এক্সেল আমাকে বলবে যে আপনি কি সেভ করতে চান কি চান না। তো আমার এখন সেভ করার দরকার নেই, আপনারা যখন কোনো কাজ করবেন অবশ্যই সেভ করবেন। আমরা ডাউন সেভ দিয়ে দিচ্ছি।
সো আমার এক্সেল ওয়ার্কবুকটা কেটে গেল। আমরা আবার আগের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে আসলাম। সো দিস এন্ডস দ্য সাবটপিক 1।